হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা তো সবাই জানো যে আমি একটু ল্যাথখোর টাইপের, তাই সবকিছু আমি টাইমলি ভাবি যে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না টাইমের অভাবে মনে হয় না যেন আমি আর শেয়ার করে উঠতে পারি। তো যাই হোক, এখন থেকে ভেবে নিয়েছি যে সবকিছু তোমাদের সঙ্গে আমি টাইমলি শেয়ার করব। এটা আমার গত মাসের ভিডিও, যেহেতু আমি টাইমের অভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারিনি, তাই সেই কারণে আমি এই মাসে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আগস্ট মাসের 31 তারিখ 2025-এ রাধা অষ্টমী ছিল, তাই সেই দিনেরই ভিডিও এটা। আর আমরা প্রতি বছরই জন্মাষ্টমীর ব্রতটা পালন করে থাকি। আর এই বছর জন্মাষ্টমী আর মনসা পুজো একদিন আগে পরে হওয়ায় তাই সেই রকম করে জন্মাষ্টমীর ব্রতটা পালন করে হয়ে ওঠেনি, যেহেতু আমাদের বাড়িতে মনসা পুজোও হয়। আর জন্মাষ্টমীর ব্রতটা কোনো রকম করে সারা হয়েছে বলে এবার ভেবে নিয়েছি বাড়ির সবাই মিলে যে রাধা অষ্টমীটা ভালো করেই পালন করব। আর ভগবানের বিগ্রহ দুটো শৃঙ্গার নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই কারণে আগের দিন আমি শৃঙ্গারও বার্নিশ করে নিয়েছি। যেহেতু আমি কোনো পারদর্শী শিল্পী নই, তো রাধারানীর কৃপায় যেটুকু করতে পেরেছি আমি করে নিয়েছি। আর শৃঙ্গারের ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগে। আর এখনো অনেক কাজ বাকি আছে, তাই সেই কারণে আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নেব। যেহেতু আমাকে এখনো ভগবান বিগ্রহকে স্নান করানো বাকি আছে, তো ভগবান বিগ্রহের স্নানের জন্য আমাকে এখনো সবকিছু গুটিয়ে নিতে হবে। আর একটা পুষ্পপাত্রে আমি 5টা প্রদীপ সাজিয়ে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে ভালো মতন করে প্রদীপগুলো জ্বালিয়ে নেব, কারণ আরতির সময় এই প্রদীপটা কাজে লাগবে। আর তার পাশের বাটিতে দুধ, ঘি, গঙ্গার জল, মধু আরো অনেক কিছু দিয়ে আমি থালাটাও সাজিয়ে নিয়েছি। তার আগে ভগবানকে রেডি করিয়ে নিয়েছি এবং স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, আর সঙ্গে দুটো মালাও পরিয়েছিলাম। আর তারপরে আরো অনেক রকম অনেক কাজ ছিল, সেগুলোকে আমাকে করতে হবে, তাই সেই কারণে আমি সব কাজ আস্তে আস্তে আমি ধীরে ধীরে করে নিচ্ছিলাম। আর ভগবানের স্নানের পর আমাকে এখনো ভোগ রান্না করতে হবে, তাই আমাকে নিজের হাতে তো একলাই সব করতে হবে, তাই সেই কারণে আমি এখন তাড়াতাড়ি ভগবানকে স্নান করিয়ে নেব, যেহেতু 12টার সময় ভোগ লাগানো হবে। আর আমি এখন আস্তে আস্তে আরতিটা সেরে নিচ্ছিলাম। তো যাই হোক, এখন আরতিটা সেরে নেওয়া হয়েছে, এবার স্নান করানো হবে। এখন আস্তে আস্তে দুধ, ঘি, গঙ্গা জল, মধু সবকিছু একটা পাত্রে মিক্সড করে সেটাকে রেখে দেওয়া হয়েছে আলাদা মতো। আর কিছুটা ঘি ভগবান বিগ্রহের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর কিছুটা মধুও লাগিয়ে দিলাম। আস্তে আস্তে এমন করে সবকিছু লাগানো হয়ে যাওয়ার পর আগে থেকে মিশিয়ে রাখা আলাদা একটা পাত্রে যে মিশ্রণটা ছিল সেইটা দিয়ে আমি ভগবানকে ভালো মতন স্নান করিয়ে নিলাম। আর আমি এখনো সেরকম করে কিছু জানি না, আর আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে তোমরা সবাই কমেন্ট করে বলবে যে কি কি ভুল হয়েছে না হয়েছে। আমি চেষ্টা করব আমার সেই ভুলটা শুধরে নেওয়ার। আর আমার না হয় নতুন নতুন আমার একটু ভুল ত্রুটি হতেই পারে, আর তোমরা কমেন্ট করলে হয়তো তোমাদের থেকে আরো অনেক কিছু জানতে পারবো নতুন করে, আর আমারও সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে। আর আমার ভগবান বিগ্রহের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা আমার ফার্স্ট কাজ, আমার ভগবান বিগ্রহের ওপর দিয়ে আমি শুরু করলাম। আর এখন আমি ভগবানকে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো পরপর করে এক এক করে সব রকম রিচুয়ালস পূরণ করে আমি ভগবানকে স্নান করিয়ে নিলাম, যেহেতু আমার এখনো আরো কাজ রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে। আর তখন প্রায় 10:30 বেজে গেছিল, যদিও বা আমার হাতে সময় খুবই কম ছিল, আমাকে 12টার মধ্যে ভোগ লাগাতে হবে, তাই সেই কারণে আমি সব কাজ তাড়াতাড়ি করবো ভাবছিলাম। আর সব রিচুয়ালস পূরণ করতে করতে আমার লেট হয়েই যাচ্ছিল, যদিও বা আমি অনেক তাড়াতাড়ি করছিলাম। আর যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ সারা হয়ে গেছে। আর এমন করে এই পরপর তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আমি সারাদিন কি কি করলাম বা না করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে একদম ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।